নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই চ্যানেলটিতে আজকে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করে রাখবে। কেননা এর পরবর্তীতে যে আমরা ভিডিওটা আপলোড করব সেটা সাথে সাথেই যাতে তোমরা পেয়ে যাও, এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, যেরকম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, সেই পরীক্ষার উপর নির্ভর করে বিভিন্ন প্র্যাকটিস সেট, আর আমি তোমাদের অঙ্ক করাবো, ম্যাথমেটিক্স যেটা আছে, ম্যাথস, তার উপর যেটা আমি প্রতিদিনই করাই সেটা হচ্ছে গিয়ে তোমার ম্যাথমেটিক্সের একটা নির্দিষ্ট চ্যাপ্টারের উপর নির্ভর করে যেটা তোমাদের করা হয়েছে বেসিক ম্যাথ, যেটা আর কি। তাছাড়াও আলাদা প্র্যাকটিস সেশন আছে, থিওরিটিক্যাল ক্লাস যেটাকে করা হয়, প্র্যাকটিস সেট আছে। সেই প্র্যাকটিস সেটগুলির তোমরা অবশ্যই দেখবে। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। যারা আগে আমার ভিডিও দেখেছো, আজকে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো নেক্সট কি বলছে। তাহলে আজকের যেটা আমাদের টপিক সেটা হচ্ছে গিয়ে লসাগু গসাগু, HCF and LCM। তো HCF and LCM এটা কত নাম্বার আছে? হ্যাঁ, এটা আছে হচ্ছে 5 নাম্বার ক্লাস। আজকের কত নাম্বার ক্লাস? 5 নম্বর ক্লাস। এর আগে আরও 4টি ক্লাস হয়েছে। যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওর ডেসক্রিপশনেই বাকি যে 4টি ক্লাস হয়েছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলি দেখবে। পূর্বের ক্লাসগুলি দেখলে তোমাদের সুবিধা হবে, যেটা হচ্ছে গিয়ে তোমরা আগের ক্লাসগুলির সাথে লিঙ্ক করে এটা পড়তে পারবে। এটা করতে, এই অঙ্কগুলি বুঝতে অনেকটাই কি হবে, সহজ হবে, সুবিধা হবে। তাই অবশ্যই পূর্বের ক্লাসগুলি তোমরা দেখবে। তাহলে চলো দেখি পরবর্তী যে আমাদের প্রশ্ন আছে। দেখো আজকের প্রশ্ন নাম্বার কত? 37। তার মানে এর আগে আমরা কতগুলি প্রশ্ন করিয়েছি? 36, 36টা প্রশ্ন আমরা করিয়েছি। আজকে 37। যারা নতুন অবশ্যই পূর্বের ক্লাসগুলি দেখবে, খুব উপকারে আসবে। বলছে লিস্ট পসিবল নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 36, 48 and 72 লিভস রিমাইন্ডার সেম ইন ইচ কেস। প্রতি ক্ষেত্রেই কি থাকে? 7 অবশিষ্ট থাকে। কোন বাংলায় যেটা বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 36, 48 এবং 72 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। ঠিক আছে, এখানে এই 7টা হবে না। তাহলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই 3টি সংখ্যাকে নেব। 3টি সংখ্যা কত বলেছে? 36, 48 and 72। এই 3টি সংখ্যাকে আমরা করব কি, সোজাসুজি লসাগু করব। তাহলে লসাগু করলে কি হচ্ছে? 2 দিয়ে দাও, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 36 দুগুণে কত? 72। আবার 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে? 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। নেক্সট আবার দাও, কত দিয়ে? 3 দিয়ে, আবার 2 দিয়ে যাচ্ছে। দেখো 2 দিয়ে দিলে 9, 6 দুগুণে 12, আর হচ্ছে গিয়ে 9 দুগুণে 18। 3 দিয়ে দাও, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আবার 3 দিয়ে দাও, তাহলে 1, 2 আর হচ্ছে 1। এইবার এই উৎপাদক করলাম, উৎপাদকটাকে এবার আমরা কি করব? গুণ করব। গুণ করার পরে কত আসছে? গুণ করার পরে কত আসছে দেখো, 3 দুগুণে কত? সমস্যা রে বাবা, টেকনিক্যাল সমস্যা দেখা দিচ্ছে। তাহলে হচ্ছে 1, 2। তাহলে কত আসছে? 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 100 কত? 44। এইবার বলেছিল এই সংখ্যাটা আমি পেয়েছি, কারণ কি এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে যে এটা থাকবে সেই সংখ্যাটা আমি পেয়েছি। কিন্তু বলেছিল অবশিষ্ট 7 থাকে। তাহলে সেই অবশিষ্ট মানে অতিরিক্ত থেকে ছিল, তাহলে সেটাকে আমরা কি করে দেব? প্লাস করে দেব, +7। তাহলে কত হবে সংখ্যাটা? 7 4 11,
51 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা সঠিক যে ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটা কত পেলে? 151 পেয়েছো। আশা করি বুঝতে পেরেছো। একদম ইজি ছিল, এ ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব আসে। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন সেম প্রশ্ন তোমাদের জন্য বোঝার জন্য দিয়েছি। প্রতিটা টাইপের আমি কি করছি, দুটো করে প্রশ্ন এনেছি। প্রথমটাতে কেউ যদি বুঝতে অসুবিধা হচ্ছে, পরেরটাতে তোমরা অবশ্যই দেখে নিবে, তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা অঙ্ক দুবার করালে আশা করি প্রত্যেকের সেই প্রবলেম যদি থেকে থাকে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বলছে লিস্ট পসিবল নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই কত? 15, 20 এবং কত বলেছে 35। প্রতি ক্ষেত্রে কত? 8 রিমাইন্ডার রয়েছে। আর রিমাইন্ডার কথার অর্থ হচ্ছে অবশিষ্ট। এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 20 এবং 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট কি যাচ্ছে? এইবার কি করব? আগের মতোই আমরা করব। একটু আগেই তোমাকে বলেছিলাম তোমরা কি করবে, সেটাকে উৎপাদক করবে। কত বলেছে? 15, 20 আর কত? 35। দেখো কি হচ্ছে, কত দিয়ে যাচ্ছে? 3 দিয়ে দাও। 3 দিয়ে যাচ্ছে তো না, 5 দিয়ে দাও একবারে, সবচেয়ে ভালো হবে। তাহলে 5 দিয়ে যদি দাও, 3 5 কত? 15, 4 5 20, 5 7 35 হয়ে গেল। জাস্ট গুণ করো। 3 7 কত? 21, 4 5 কত? 20, 21 দুগুণে কত? 42, তাই তো? পাশে একটা শূন্য বসিয়ে দাও। গুণ করা কত ইজি দেখেছো? এইভাবে ভেঙে ভেঙে গুণ করলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে এইবার দেখো, এইবার আমি কি বলছিলাম, এবার বলেছিলাম যে অবশিষ্ট যেটা থাকবে রিমাইন্ডার 8 ছিল, তাহলে আমরা কি করব? 8 অ্যাড করে দেব। তাহলে কত হবে? 428। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার কি চলে আসলো? 428। ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা সেটা পেলাম হচ্ছে 428, 428। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলছে লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 12, 36, হ্যাঁ 12 এবং 36 প্রতি ক্ষেত্রেই কত থাকছে? একটার ক্ষেত্রে থাকতে হচ্ছে 5, আর একটার ক্ষেত্রে থাকতে হচ্ছে 9। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 12 এবং 9 থাকে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, কারণ একটু আগে যে অঙ্কটা আমরা করেছিলাম সেটাতে প্রতিটা ক্ষেত্রেই কি ছিল? প্রতিটা ক্ষেত্রেই আমরা বিয়োগ করার ক্ষেত্রে অবশিষ্ট কিন্তু সেম ছিল। এইবার এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটার ক্ষেত্রে রিমাইন্ডার কিন্তু সেম থাকবে না, প্রতিটাতে ভাগ করলে আলাদা আলাদা হচ্ছে। যদি আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা যেটা করব দেখো, সেটা করব হচ্ছে গিয়ে আমরা আগের মতো করেই আমরা কি করব? উৎপাদক করব। উৎপাদক করার পরে আরেকটা কাজ আছে, সেই কাজটা কি করতে হবে তোমরা জাস্ট দেখো। তাহলে কত বলেছে? 12 বলেছে, আর কত? 16। এই দুটি সংখ্যার কি করতে বলেছে? উৎপাদক করতে বলেছে। পারবে না? দেখো উৎপাদক করো। উৎপাদক করলে কি আসছে? 2, 6, 8, 2 দিয়ে করো কত? 3 থাকছে কত? 4। এইবার 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কত? 48। আমরা কত পেলাম? মাল্টিপ্লিকেশন করে আমরা 48 পেলাম। এইবার যে সংখ্যাটা বলেছে যে প্রতি ক্ষেত্রেই, একটা জিনিস লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রেই বলেছে এখানে কত বলেছে? 12। 12 দিয়ে ভাগ করলে কত থাকে? রিমাইন্ডার থাকে হচ্ছে 5। তাহলে কত? 12 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 7। পরে 9 দিয়ে যদি আমি ভাগ করি, 16 দিয়ে যদি ভাগ করি, রিমাইন্ডার কত থাকছে? অবশিষ্ট থাকছে হচ্ছে 9। তাহলে আবার তুমি বিয়োগ করো, দেখো। এইবার আমরা কি করব? সেই সংখ্যাটা যে সংখ্যাটা ছিল তার থেকে বিয়োগ করে নিয়ে আমরা যে রেজাল্টটা পাবো প্রতি ক্ষেত্রেই কিন্তু সেম আসবে। এখানে 2 ক্ষেত্রেই কত এসেছে? 7 এসেছে। এইবার কি করব? এইবার সেই সংখ্যাটার থেকে আমরা কি করব? -7 করে দেব। কত আসছে? 41। তোমরা এইবার
সঠিক উত্তরটা কি সঠিক হলো কি না সেইটা যদি তোমরা যাচাই করতে যাও অবশ্যই একবার চেক করে দেখতে পারো। 3 বারং 36, 5 41, কত বলছে 3 ষোলং, হ্যাঁ 16 দুগুণে 32, বিয়োগ করলে 9, মিলেছে। এইভাবেও তোমরা অঙ্ক প্রুফ করতে পারো পরীক্ষার হলে। নেক্সট অঙ্ক সেম, লিস্ট পসিবল নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 5, 7, 11, 13 লিভস রিমাইন্ডার 2, 4, 8 এবং 10। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 7, 11, 13 প্রতিটাই দেখো অড নাম্বার যদি ভাগ করা হয় তাহলে ভাগ করলে কত থাকছে 2, 4, 8 এবং 10 অবশিষ্ট থাকে। তাহলে তোমরা এই ক্ষেত্রে কি করবে, আগের মতোই করো, কিচ্ছু না, আগের মতোই করো। কত বলেছে 5, 7, 11, 13। একটা জিনিস দেখতে পাচ্ছ এই সবগুলোই কিন্তু মৌলিক সংখ্যা। যদি অড নাম্বার থাকে মৌলিক সংখ্যাকে কিন্তু সেই সংখ্যা আর 1 দিয়েই কিন্তু ভাগ করা যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই সংখ্যা বলেছে 13, 11 যদি গুণ করি কত আসছে 3 আর হচ্ছে 4, 1, 143। এইবার একে গুণ করে হচ্ছে 7 দিয়ে, 3 7 কত 21, হাতের কত 2, 3 4 7 28, 28 আর 2 হচ্ছে 30, 0 হাতের হলো 3, 7 থেকে 7 3 10। এইবার একে কি করো 5 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করলে কি হচ্ছে 5 0 0 5। আগেরটা কোথাও ভুল হয়েছিল, বুঝেছো, গুণ করতে গিয়ে কোথাও ভুল হয়েছিল। দেখো এইবার প্রতি ক্ষেত্রেই একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, প্রতি ক্ষেত্রেই কি থাকছে 5 থেকে কত বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করো, থাকতে কত 3, 7 থেকে কত বিয়োগ করো 4 বিয়োগ করো, থাকছে 3, 8 থেকে তুমি বিয়োগ করো 11 থেকে 8 বিয়োগ করো, থাকছে 3। এইবার তুমি কি করবে, কত ছিল 13 থেকে 10 বিয়োগ করো, রিমাইন্ডার তুমি কত পেলা ডিফারেন্স 3। প্রতি ক্ষেত্রেই ডিফারেন্স কত পেয়েছো 3। এইবার এই 3 তুমি কি করবে, এর থেকে মাইনাস করে দেবে। মাইনাস করার পরে যেটা তোমার রেজাল্ট আসবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 5002 এটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তাহলে 5002 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। সেম অঙ্ক আগের মতোই ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে। আচ্ছা যাই হোক, বলছে দেখো যে কখনো ভুল করে না সে নতুন কিছু শেখার চেষ্টা করে না। কে বলেছিল কথাটি, অ্যালবার্ট আইনস্টাইন। তার মানে তোমরা অবশ্যই দেখবে যে তোমরা যদি কোনো কিছু কাজ না করার চেষ্টা না করো তাহলে কিন্তু সে নতুন কিছু শিখতেও পারবে না। এইবার কেন এই কথাটা বলেছে দেখো, যে কখনো ভুল করে না, কাদের জন্য বলেছি, যারা খুব পড়াশোনা করছে ওদের ভিতরে কনফিডেন্স আছে, কিন্তু তারা কি করেছে, তারা স্বল্প কিছুদিনের জন্য তাদের মনে একটা কি কনফিডেন্স চলে আসার পরে ভাবছে যে আমি তো এটা সেটা পারি, আর করতে হবে না। কিন্তু না, তাদের উদ্দেশ্যেই এই কথাটা আমি এখানে ডিসপ্লে করলাম। কারণটা হচ্ছে গিয়ে তারা ভাবছে যে আমি পারি, আমি ভুল করি না, কিন্তু যে ভুল না করে সে কখনো নতুন করেও কিছু শিখতে পারে না। কে বলেছিল, অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, পরের দেখো প্রশ্ন কি বলছে। তো পরের প্রশ্ন বলেছে, তোমরা পড়ো তো, দেখো কি বলছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট। হ্যাঁ, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15, 18 এবং 27। বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, হ্যাঁ এত দ্বারা দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা, এমন একটি সংখ্যা খুঁজে বের করো
যেটা 4 অঙ্কের সেটাকে কি করবে 12, 15 এবং এবং কত 18 এবং 27 দ্বারা কি বিভাজ্য। এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, যে নাম্বারগুলি দিয়েছে কত বলেছে 12 বলেছে, তাহলে দেখো 12, 15 আর কত 18 এবং কি বলেছে 27, এই সংখ্যাগুলির কি করব আমরা উৎপাদকের মাধ্যমে লসাগু করব। তাহলে উৎপাদকের মাধ্যমে যদি লসাগু করি, দেখো 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 15 আর হচ্ছে এদিকে হচ্ছে 9 আর 27। নেক্সট দেখো আবার কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 5 15, 3 তিরিকে 9, 3 9 27। আবার দেখো কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে থেকে যাচ্ছে কত, 3 দিয়ে দিলে 3 দিয়ে যদি দেই তাহলে থেকে যাচ্ছে 5, 3 একে 3, 3 তিরিকে 9। এইবার তোমাদের কাজ হচ্ছে এই সংখ্যাটাকে গুণ করা, এই সংখ্যাটাকে গুণ করা। কিভাবে গুণ করবে, 5 দুগুণে কত রয়ে গেল 10, এইবার 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54, তাহলে কত হয়ে গেল 54। তাহলে আলটিমেট কত পেলা তুমি 500, আলটিমেট কত পেলে 10 ইন্টু কত 54, তাহলে 540। এইবার তোমার পরের কাজ যেটা, সেটা উৎপাদক করেছো স্যার, আমি এখন কি করব, এখন যেটা তোমরা করবে উৎপাদক করার পরে উৎপাদকটা দিয়ে বলছে যে যে তোমাদের কত বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9, যদি ক্ষুদ্রতম বলতো তাহলে একটা 1 3টা 0। এইবার বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে কত লিখবো 4টা 9 লিখবো। এই 4টা 9কে আমরা কত দিয়ে ভাগ করব, 540 দিয়ে ভাগ করব। 540 দিয়ে যদি ভাগ করি কতবার যাচ্ছে, দুবার তো নিশ্চয়ই যাবে না, একবার যাচ্ছে 540, বিয়োগ করো 9, বা বিয়োগ করলে থাকছে কত 5, এখান থেকে বিয়োগ করলে 4, 459 থাকছে হচ্ছে আমাদের বিয়োগফল। এইবার দেখো এইবার তুমি কি করবে, এইবার 9 কেটে নিয়ে আসো, 9 কেটে নিয়ে আসলে আবার কতবার যাচ্ছে দেখো, যেহেতু 10 বার যাচ্ছে না 9 বার, দেখো 5 নং কত 45, কিন্তু এটাও বেশি হয়ে যাচ্ছে। এবার দেখো তো 8 বার দিয়ে দেখো, 8 বার দাও, 0 4টা 32, হাতের কত 2 সরি 3, 5টা 40 আর 3 কত 43, বিয়োগ করলে থাকছে কত 9 7 আর দিকে কত হচ্ছে 2। তাহলে আমি রিমাইন্ডার হিসাবে অবশিষ্ট সংখ্যা কত পেলাম, অবশিষ্ট সংখ্যা পেলাম 279। এইবার স্যার আপনি তো করলেন ভাগটা, তাহলে এইবার কি করব, এইবার স্যার দেখো আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে গিয়ে যে এই যে সংখ্যাটা ছিল, আমাদের সংখ্যাটা কত ছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সেখান থেকে আমরা কি করব 269, মানে হচ্ছে যেটা রিমাইন্ডার ছিল 79, হ্যাঁ সেটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0, আর এদিক থেকে কত হচ্ছে 2, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত 7 9। এইবার আশা করি তোমরা সঠিক উত্তরটা পেয়ে গেছো। এইটাই হচ্ছে তোমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা কত 15 12 এবং 18 27 দ্বারা সম্পূর্ণভাবে কি বিভাজ্য। দেখো বুঝতে পেরেছো কিনা, আশা করি বুঝেছো। পরের প্রশ্ন যাও, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে সেম টু সেম, জাস্ট তোমাদের কি বলা হচ্ছে ডেটাটা পরিবর্তন করা হয়েছে। তাহলে এবার কি বলেছে 3 ডিজিট নাম্বার, বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 28 and 40। এমন একটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা খোঁজো যাকে কি করো যে এত 28 এবং 40 দ্বারা বিভাজ্য। তাহলে 28 আর কত থাকছে 40, আমি যদি 2 দিয়ে করি তাহলে 14 দুগুণে 28, 20 দুগুণে 40, আমি যদি 2 দিয়ে করি 7 দুগুণে 14, 10 দুগুণে 20,
এইবার কি করব, আর তো যাচ্ছে না, এবার আমি কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 4 7 28, হ্যাঁ একবারে 4 7 28, আর কত হচ্ছে 10, তাহলে কত পেলাম, 280 পেলাম। উৎপাদক করে আমি কত পেয়েছি, 280 পেলাম। লসাগু আমার কত পেল, 280। এই লসাগুটাকে দিয়ে আমি যেহেতু বলছে 3 ডিজিট, হ্যাঁ গ্রেটেস্ট নাম্বার, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে 3 ডিজিট মানে হচ্ছে 3টা 9। এবার কি করব, 280 দিয়ে ভাগ করব। কতবার যাচ্ছে, কতবার, একবার দুবার, তাহলে যাচ্ছে হচ্ছে 3বার। 3বার দাও, 3বার যদি দাও তাহলে হচ্ছে 0, 3 8 কত, 24 4, হাতের কত 2, 3 2 6 2 8, অর্থাৎ কত পেলাম আমরা, 840। এবার বিয়োগ করো, 840 যদি বিয়োগ করো কত হচ্ছে, 9 5 1। এইটাই তোমার থেকে যাচ্ছে কত, রিমাইন্ডার, অর্থাৎ অবশিষ্ট। এই অবশিষ্টটাই তুমি যদি আবার করো এইটাই আসবে, আবার করো এইটাই আসবে। দেখো কত বললাম, 9 9 159, 159 বিয়োগ করলে কত পাচ্ছে, 0 4 8। আলটিমেট সংখ্যাটা কত ছিল, 840। আশা করি বুঝতে পেরেছ। জাস্ট আমরা এখানেই বুঝে গিয়েছিলাম 840 ছিল, কিন্তু আমাদের নিয়ম বা প্রসেস ফলো করার জন্য জাস্ট আমি আবার বিয়োগটা করলাম। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট উইল বি লিভ এ রিমাইন্ডার 1 when divided by any of the number 15 20 এবং 28। তো বাংলায় যেটা বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 15 20 এবং 28 দ্বারা বিভক্ত করলে কি এক অবশিষ্ট থাকে। স্যার একটু আগে তো আপনি আমাদের করিয়েছেন কি, যে সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যায়, কিন্তু এখন যে বলছেন যে এক অবশিষ্ট থাকে, তাহলে যদি এক অবশিষ্ট থাকে তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আগের অঙ্ককে অনুসরণ করা। আগের অঙ্ককে অনুসরণ করলে কি হচ্ছে, দেখো যে পরের স্টেপটাতে পড়ে যাচ্ছি। দেখো 15 20 আর হচ্ছে 28, এটাই তো আমার কাজ ছিল। এটাকে আমি করি না আগের মতো আমি করি। দেখো আগের মতো করলে কি হচ্ছে, তাহলে আগের মতো যদি আমি করি, কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 15 10 আর হচ্ছে গিয়ে 14। এইবার আরো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 15 5 7। এবার কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে, 3 5 15 1 আর হচ্ছে 7। এইবার দেখো তোমাদের মাল্টিপ্লাই করো, 5 দুগুণি কত 10, 3 দুগুণে 6 6 7 42, কত পেলাম 42। তাহলে আলটিমেট কত পেয়ে গেলাম, 420। আমার রেজাল্ট এসেছে 420। এইবার দেখো তোমাদের উদ্দেশ্যেই বলছি, যেটা আমার এখানে বলেছিল যে কত অঙ্কের সংখ্যা গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যেহেতু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছিল, 4টা 9 লিখবে, 4টা 9 লিখবে, 4টা 9 লিখে তোমাদের কি করবে, 420 দিয়ে ভাগ করবে। এটাই তো তোমাদের কাজ ছিল। তাহলে 420 দিয়ে যদি ভাগ করি তাহলে দুবার যাচ্ছে, দুবার দিলে হচ্ছে কত, 0, 2 দুগুণে 4 4 দুগুণে 8, কত থাকলো 9 5 100 কত 59, তাই তো। এইবার যদি 159 হয় তাহলে তোমাদের যেটা কাজ, আবার সেই 9কে কেটে নিয়ে আসো। 9কে যদি কেটে নিয়ে আসো তাহলে কতবার যাচ্ছে, তাহলে 4 4 কত হচ্ছে 16, 4বার যাচ্ছে না, 3বার দাও, 3বার দিলে হচ্ছে 0, 3 দুগুণে 6 আর হচ্ছে 3 4 12, কত পেলাম 9 3, আর এদিকে বিয়োগ করলে কত পাচ্ছি 3, তাই তো। হ্যাঁ, তাহলে আমার অবশিষ্ট বা রিমাইন্ডার হিসাবে কত পেলাম, 339 পেলাম। 300 যদি আমি 39 পেয়ে থাকি, তাহলে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কাজ হচ্ছে গিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে
4 অঙ্কের বলেছিল, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছিল, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে তোমরা কত বিয়োগ করবে? 339 বিয়োগ করে দাও। 300 যদি 39 বিয়োগ করে দাও তাহলে কি হচ্ছে? আরে বিয়োগ করে দিলে 0, তারপর হচ্ছে 6, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 6, আর এদিকে হচ্ছে 9। এইবার স্যার সংখ্যা তো পেয়ে গেলাম, আগের প্রসেসেই তো আপনি করিয়েছেন যে এই সংখ্যাটাই ছিল, তাহলে এখানে আর কি করতে হবে? হ্যাঁ স্যার, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিমাইন্ডার বা অবশিষ্টটা, যেহেতু একটা সংখ্যা বলেছে, অবশিষ্টটা আমাদের কি দিতে হবে? জুড়ে দিতে হবে। তাহলে সংখ্যা পেয়ে যাব 9661। এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটাকে 15, 20 এবং 28 দ্বারা কি করলে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ভাগশেষে 1 থাকে। হলো? আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? সেম অঙ্ক, জাস্ট খালি ডিজিটটা চেঞ্জ করে দেওয়া আছে, আর কিছু নয়। হ্যাঁ, কি বলেছে? যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার। এতক্ষণ কত নাম্বার ডিজিট ছিল? 4 ডিজিট ছিল। হ্যাঁ, দ্যাট উইল বি লিভ এ রিমাইন্ডার 2 when divided by any of the number 3, 5, 8 and 12। বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই কি থাকছে? 2 অবশিষ্ট থাকছে। হ্যাঁ স্যার, আগের মতোই অঙ্কটা করো না, করো, দেখো কি আসে, নিজেরা চেষ্টা করো, তাহলেই দেখবে অঙ্ক শিখতে পারবে। তাহলে দেখো কি বলছে, আগের মতো করো। 3, 5, 8 এবং 12 করো। তোমাদের একটু টাইম দিচ্ছি, এই লসাগুটা করো, তাহলেই বুঝে যাবে। পারবে তো করতে নাকি? কিচ্ছু না, জাস্ট আগের অঙ্কটাইকে ফলো করো। দেখো কি বলছে, তাহলে কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে দাও। 3, 5, তাহলে 4, এখানে 6, এখানে 6, আবার কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে যদি দেই, দাঁড়াও ইন্টারচেঞ্জ করে নেই, 2 দিয়ে যদি দেই তাহলে কত হচ্ছে? 3, 5, তারপরে কত হচ্ছে? 2 আর হচ্ছে 3। এবার দেখো আবার 3 দিয়ে যাচ্ছে, 1, 5, 2 আর হচ্ছে 1, তাহলে 5 দুগুণে 10, এদিকে 3 4 কত? 12। আলটিমেট আমি রেজাল্ট কত পেলাম? লসাগু বা উৎপাদক পেলাম হচ্ছে 120। তোমাদের কাজ এখন যেটা 5টা 9কে, অর্থাৎ 5 ডিজিট নাম্বার যেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5টা 9কে 120 দিয়ে ভাগ করে দেওয়া, জাস্ট, আর কিচ্ছু নয়। তাহলে তোমরা যেটা করবে এখন, তো 120 দিয়ে 5টা 9কে ভাগ করে দাও, ব্যাস, আর কিচ্ছু নয়। যেহেতু 5 ডিজিট বলেছে, ভাগ করো। কতবার যাচ্ছে? যেহেতু 7 বারং 84, 8 বারং 96, 8 বার দাও, 8 বারং কত? 96, থাকলো কত? 9, 3, আবার কেটে নিয়ে আসো 9। এইবার কত দেখো? 3 বারং 36, 3 দিয়ে দাও, 360, থাকলো 9, 3, আবার কেটে নিয়ে আসো, আবার দাও 3 দিয়ে, 3 বারং কত? 36, থাকলো কত? 9 আর হচ্ছে 3। আলটিমেট রিমাইন্ডার বা অবশিষ্ট হিসাবে তোমরা কত পাচ্ছ? অবশিষ্ট হিসাবে কত পাচ্ছ? 39। এইবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে তোমরা এই রিমাইন্ডারটা কি করবে? রিমাইন্ডারটা তোমরা 5টা 9 বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তোমরা সেটা মাইনাস করে দাও, 39, 06999। হ্যাঁ স্যার, হয়ে তো গেল। এটাকে কি করবে? এটাকে কি এভাবে রেখে দেবে? কি করতে বলেছিলাম? জোরে দিতে বলেছিলাম, তাই না? তাহলে জোরে দাও, তাহলে 99962। তাহলে তোমাদের বৃহত্তম সংখ্যা যেটা, সেটা হচ্ছে 99996
2। দেখো, আশা করি বুঝতে পেরেছো, একদম সোজা অঙ্ক, একটু ধৈর্য সহকারে করলে একদম সুন্দরভাবে মিলে যায়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 16 এবং 24 দ্বারা ভাগ করলে 2, 6 এবং 14 অবশিষ্ট থাকে। এই ক্ষেত্রে আমরা কি করব? কি করব? এই ক্ষেত্রে আগের মতোই করব, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো কি করব, বলেছে কত? 12, 16 আর কত বলেছে? 24, 24। তো করো না, করলে কত হচ্ছে? 2 দিয়ে দাও, 2 দিয়ে করলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। এইবার হচ্ছে কি, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 দুগুণে কত? 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, তাহলে হচ্ছে 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে দাও, তাহলে 1, 2, 1। কত পাচ্ছি? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। কত পেলাম? 48। তাহলে আমাদের 48 হয়ে গেল আমাদের লসাগু। এইবার বলছে যে 4 ডিজিট নাম্বার বলেছিল, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের যেহেতু বৃহত্তম সংখ্যা, তাহলে কত হবে? 4টা 9। করো, 4টা 9 দিয়ে ভাগ করো, 4টা 9 দিয়ে ভাগ করো কতকে? 48 দিয়ে। তাহলে কতবার যাচ্ছে? 48 দুগুণে 96, থাকলো কত? 3। কত থাকলো? 3। কেটে নিয়ে আসো 9, যাচ্ছে কি? যাচ্ছে না। এইবার কেটে নিয়ে আসো কত? আবার 9, একটা শূন্য দিয়ে দাও, যেহেতু 2 ঘর কেটে নিয়ে এসেছো। তাহলে 10 বার যাচ্ছে না, তাহলে কতবার যাচ্ছে? 9 বার। 5 নং 45, না, তুমি 8 বার দাও। 8 বার যদি দেওয়া যায় তাহলে কত? দেখো, 8টা 64, 8টা কত? 64। যদি 64 হয়, 64 4 হাতের কত? 6, 4টা 32 আর 6 38। বিয়োগ করলে থাকছে কত? 5, 1, 15। রিমাইন্ডার হিসেবে আমি কত পেলাম? 15। এইবার 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 কি করতে হবে? তোমাদের যেটা কাজ, যেটা হচ্ছে 4টা 9 থেকে কি করবে? 15 বিয়োগ করো। আশা করি তোমরা পারবে। 4, 8, 9, 9। এইবার যেটা হচ্ছে গিয়ে, স্যার আপনি তো বলেছিলেন প্রত্যেকটার আলাদা আলাদা কি রয়েছে? রিমাইন্ডার রয়ে গেছে প্রত্যেকটার। এই জিনিসটা মনে রাখবে, কখন যোগ করবে, কখন বিয়োগ করবে। যখন শুধুমাত্র প্রত্যেকের ক্ষেত্রে সেম থাকে তখন যোগ করে দেবে, আর যদি আলাদা আলাদাভাবে বলে তখন বিয়োগ করতে হবে। এখানে কত বলেছিল? 12। 12 থেকে কত বিয়োগ করবে? 2, পেয়ে যাবে কত? 10। পরে কত ছিল? 16। 16 থেকে কত বিয়োগ করবে? 6, পেয়ে যাবে 10। তারপরে কত ছিল? 14। 14 থেকে কত বিয়োগ করতে হবে? 4, সরি 24 ছিল, হ্যাঁ 24 ছিল, এটা ছিল 14, তাহলে কত হবে? 10। আলটিমেট আমরা কত পেলাম? 10 পেলাম। এই 10টা তোমরা কি করবে? সেখান থেকে মাইনাস করে দেবে। বাস, মাইনাস করে দেওয়ার পরে তোমাদের রেজাল্ট চলে আসলো 9974। এটাই হচ্ছে তোমাদের বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝেছো, একদম ইজি ছিল। পরের অঙ্ক দেখো। পরের অঙ্কও এইটাও আগেরটার মতোই উপর নির্ভর করে অঙ্কটা করানো, মানে দেওয়া তোমাদের ডেটাটা তোমাদের প্র্যাকটিসের জন্য। তাহলে দেখো প্র্যাকটিসের জন্য কি বলছে? প্র্যাকটিসের জন্য বলছে যেটা হচ্ছে গিয়ে 6, আর কত বলেছে? 8, আর কত? 10। তাহলে এটাকে করো, এটাকে করো 2 দিয়ে করো, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর হচ্ছে গিয়ে 5 দুগুণে 10। তাহলে আর কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 3 দুগুণে 6, 4 5 20, বা 5 দুগুণে 10, 3 4 12, তাহলে কত হচ্ছে? 120 পেলাম। এই 120কে এখানে যেহেতু বলেছে 3 ডিজিট বলেছে, অর্থাৎ 3 অঙ্কের বলেছে, তাহলে 3টা 9,
3টা 9 যদি হয় সেটাকে কি করবে তোমরা 120 দিয়ে ভাগ করবে। 120 দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসছে, তাহলে হচ্ছে 8 বারং কত 96, 96, তাহলে থাকছে কত 39, তাই না? এইবার তুমি সেই সংখ্যাটার থেকে কি করবে 39 বিয়োগ করে দেবে। বিয়োগ করে দিলে কত হচ্ছে 069। এইবার তোমাদের যেটা রয়েছে 6 ছিল, 6 থেকে তুমি 2 বিয়োগ করো তাহলে কত হচ্ছে 4। তারপরে ছিল 8, 8 থেকে তুমি 4 বিয়োগ করো 4। 10 ছিল, 10 থেকে তুমি কত 6 বিয়োগ করো তাহলে কত হচ্ছে 4। অল কেসে আমরা কি কত পেয়ে গেলাম 4 পেলাম না, এই 4টাকে আমরা কি করব ওটার থেকে বিয়োগ করে দেব, ব্যাস আগের মতোই, আর কিচ্ছু নেই। তাহলে আমরা কি করব 4টাকে বিয়োগ করে দেব, তাহলে কত 954। আশা করি বুঝতে পেরেছো, একদম ছিল ইজি ছিল। আমার সাথে থাকো, প্রতিটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারবে, একদম থিওরিটিক্যাল হবে। নেক্সট দেখো, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যারা ভিডিওটি দেখছো তাদের দেখার জন্য প্রত্যেকেরই ধন্যবাদ। তো প্রত্যেকেরে বলছি যারা কেপি তারপরে হচ্ছে ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যেও বলছি, যারা রেলওয়ের এনটিপিসি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা দেখছো এই মুহূর্তে, আমাদের এখানে এই সমস্ত পরীক্ষাগুলির উপর যেটা রানিং চলছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট করানো হয় এবং থিওরিটিক্যাল বেস ক্লাস করানো হয়। শুধুমাত্র আমি ক্লাস করাই না, অন্যান্য শিক্ষকরাও আছেন, ইংলিশ, জিকে, রিজনিং, অন্যান্য স্যারদের ক্লাসগুলিও তোমরা পেয়ে যাবে। খুব সুন্দরভাবে ওনারাও পড়ান। আমিও আশা করি তোমাদের সর্বোচ্চ মানে আমার যতটুকু নলেজ আছে সেটা তোমাদের দেওয়ার জন্য। তো ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।